আমি ব্যক্তি তো আর আমার পরিকল্পনা না, ব্যক্তি আমাদের ফেডারেশনের যে পরিকল্পনা, আমরা হচ্ছে খুব রিসেন্ট আমরা একটা রেজাল্ট পেয়েছি। আপনারা হয়তো জানেন, আপনারা অনেক কাভার করেছেন। হচ্ছে পাকিস্তানে অনুষ্ঠিতব্য যে কাভার, আমাদের 7টি দেশ অংশগ্রহণ করেছিল। আমরা রানার্স আপ হয়েছি। এখানে ভালো ভালো টিম ছিল। তো এই জায়গাটা আমাদের একটা উৎসাহ জাগিয়েছে নতুন কমিটি সবাইকে। ওই জায়গা থেকে বাংলাদেশ ভলিবল ফেডারেশনের যে কমিটি সরকার দিয়েছে, আমাদের কিন্তু খুব পরিবর্তন আসে নাই। আমি জয়েন্ট সেক্রেটারি ছিলাম। আমরা দীর্ঘ একটা সময় কাজ করেছি। কাজ করার পরে আমি বলছি না যে আমি আসার পরেই রেজাল্ট চলে আসছে। আমাদের আসছে হচ্ছে আমাদের বিগত যে সময় আমরা কাজ করেছি, কাজের যে ফলাফলটা, এই ফলাফলের জায়গা থেকে আমি মনে করি যে সবাই আমাদের সবার হচ্ছে অর্জন এই বর্তমান যে রেজাল্টটা পেয়েছি। এখন তো আমার আসলে টোটালি যেমন সরকারের একটা লক্ষ্য হচ্ছে ক্রিয়া হবে পেশা, পরিবার হবে ভরসা। তো এই জায়গা থেকে আমার টোটালি প্রত্যেকটা সময় আমার কাছে কীভাবে ভলিবল ডেভেলপমেন্ট করা যায়। আমি চাচ্ছি গ্রাস লেভেল থেকে একদম রোড লেভেল থেকে ভলিবল শুরু করতে। আমাদের বিগত সময় আমরা কাজ করেছি, কিন্তু একটা রোড ম্যাপ ছিল না, একটা পরিকল্পনা ছিল না। এখন যে পরিকল্পনাটা আমাদের আছে, আমাদের কিন্তু এই পরিকল্পনাটা ছিল না। তো ওই জায়গা থেকে আমরা পরিকল্পনা রেডি করেছি। কাজ চলছে। একদম গ্রাস লেভেল থেকে আমরা তৃণমূলে কীভাবে ভলিবলে পৌঁছানো যায়। কারণ গ্রামের খেলা কিন্তু ভলিবল। ওই জায়গা থেকে আমরা চেষ্টা করছি যে মানে একদম গ্রামে এখনও চলছে। বাচ্চাদের জাতীয় স্কুল করার ইচ্ছা, ঢাকা মহানগরী স্কুল করার ইচ্ছে। সর্বোপরি হচ্ছে এরকমই তো আমাদের নির্বাচনের জন্য দেওয়া হয়েছে। আমি চাচ্ছি যে ওই আমাদের নির্বাচনের আয়োজন হচ্ছে আমার প্রথম কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে আমার একটা রোড ম্যাপ ফেডারেশনকে তৈরি করে দিয়ে যাওয়া যাওয়া যে কীভাবে আগামীতে ভলিবল চলবে। আমরা কি লক্ষ্য, আমাদের হচ্ছে মিশন ভিশন, এবং কিভাবে শুরু করব, কোত্থেকে শুরু করব, এটা হচ্ছে আমাদের একটা পরিকল্পনা। তো আমাদের পরিকল্পনায় আছে হচ্ছে আমরা কাজ করতে চাই। আমরা হচ্ছে যেতে চাই এশিয়ান লেভেলে, এশিয়ান কম্পিটিশনগুলোতে অংশগ্রহণ করতে চাই। আসলে ভলিবলে তো আমরা যত বেশি বিদেশে অংশগ্রহণ করব, আমরা আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজন করব। আন্তর্জাতিক টুর্নামেন্টে আমরা হচ্ছে অংশগ্রহণ করব, আমরা ভালো কিছু করব আমার আশাবাদ। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমাদের আসলে একজন বিদেশি কোচ প্রয়োজন। যে বিষয়টা হচ্ছে বিদেশি কোচ আসলে কী হবে, আমাদের ন্যাশনাল টিমের পাশাপাশি আমাদের যে গ্রাউন্ড লেভেল, একদম লেভেল 1, একদম বিগিনার যে কোচ আছে, আমি চাচ্ছিলাম যে ওই কোচের মাধ্যমে আমাদের দেশের একটা উন্নত দেশের একটা কোচ যখন থাকবে, তখন কিন্তু আমি একটা ভালো পরিকল্পনায় তার কাছ থেকে আমি বুঝতে পারবো কীভাবে শুরু করতে হয়। এবং আমার ন্যাশনাল টিমে দেশি কোচই রেজাল্ট এনেছেন, কিন্তু বিগত সময় লং টাইম কিন্তু বিদেশি কোচ ছিলেন, আমাদের ইরানি কোচ ছিলেন। আর যে সমস্যা হচ্ছে আমাদের ফান্ডে হচ্ছে আমাদের সরকারের বরাদ্দ আছে, বরাদ্দ ছিল হচ্ছে 85 লক্ষ টাকার মতো, 90 লক্ষ টাকার মতো ইন্টারিম সরকারের আগে। তারপর হচ্ছে ইন্টারিম আসার পরে আমাদের চলে আসছে এটা 50 লক্ষতে। তো আমাদের মতো ফেডারেশনের সরকারি বাজেট, যদিও আমরা নিজেই কর্পোরেট শাখা থেকে বিভিন্নভাবে স্পন্সরে কাজ করতে হয়, কিন্তু আমাদের মতো ফেডারেশনে আসলে এই 50 লক্ষ টাকা দিয়ে এক বছরের সদিচ্ছা দিয়ে ভালোভাবে কাজ করার সুযোগ থাকে না, আমি মনে করি। তো আমাদের লক্ষ্য হচ্ছে আমরা বোঝাতে চাই, সক্ষমতা রাখতে চাই, এবং আমরা রেজাল্ট দেখিয়েছি সরকারকে। আমাদের যে বাৎসরিক বাজেট জাতীয় ক্রীড়া পরিষদ থেকে, এটা বৃদ্ধি একটা সমস্যা। 3 নম্বর সমস্যা হচ্ছে আমাদের বাংলাদেশের যে পরিকল্পনা আছে, এই পরিকল্পনার সাথে কাজ করতে গেলে হচ্ছে আমাদের যে স্পন্সর দরকার। আমি মনে করি যে সারা বছর যদি আমি 12 মাস যদি ভলিবলকে আমি মাঠে প্লে করতে চাই, এবং এজ লেভেল টিম গঠন করতে চাই, আমাদের এজ লেভেল টিম নাই। তো সেক্ষেত্রে ওই যে গ্রাস লেভেল থেকে যে প্লেয়ার তুলে এনে আমার হচ্ছে 1 বছর কমপক্ষে হচ্ছে আমার এই এজ লেভেলে আন্ডার 14, 16, 19, 21 এই টিমগুলো তৈরি করার জন্য একটা বরাদ্দ বাজেট দরকার। আমরা এজ লেভেল টিম নাই, এটা একটা বড় স্পন্সর সমস্যা। প্রয়োজন, আমার স্পন্সর প্রয়োজন। আমাদের এজ লেভেলে টিম নাই, এটা একটা বড় সমস্যা হ্যাঁ, ভলিবলে। হ্যাঁ, এই জন্যই তো বলছি আমাদের 2019 সালে ছিল, আমরা এশিয়াতে চতুর্থ হয়েছিলাম 2021 সালে। ওই জায়গার যে প্লেয়াররা এখন তা ভালো করছে। তো আমি মনে করছি যে এখন আমি চাই আমার এজ লেভেল রেডি করতে আর কি, যে আমার ছেলে মেয়ে দুইটাই হচ্ছে ক্যাম্প চলবে সবসময়, এবং বিচ ভলিবল সাথে এজ লেভেলে। এটা এটা একটা বিগ প্রবলেম। এজ লেভেল প্রবলেমটা কিন্তু এটা বিগ প্রবলেম। যদি আমরা একদম গোড়া থেকে না শুরু করি, 1 বছরের আমরা একটা বিদেশি কোচের মাধ্যমে যদি আমরা
প্র্যাকটিস করাই এজ লেভেলে 16-19। আমার মনে হয় যে ভবিষ্যতে খুব রিসেন্ট 3 বছরের ভিতরে আমরা এশিয়ান লেভেলে ভালো করবো আর কি। ক্রীড়া হবে পেশা, পরিবারের ভরসা, এই জায়গাটা কিন্তু সাকসেস হয়ে গেছে। অলরেডি প্লেয়াররা প্রফেশনালি খেলাকে নিয়ে নিয়েছে, তারা 1 লক্ষ টাকা করে স্যালারি পাচ্ছে। এই স্যালারির ভিত্তিতে কিন্তু আমি আমি সবসময় মনে করি, সেটা তো টপ লেভেলে কয়েকজন। হ্যাঁ হ্যাঁ, না আমাদের 28 জন প্লেয়ার পাচ্ছেন হচ্ছে বেতন। তো এই বিষয়টা ইন্সপিরেশন হিসেবে কাজ করছে এবং এই কনফিডেন্সে কিন্তু আমাদের রেজাল্ট আসছে। আমি বারবার বলছি, একদম গ্রামে ভলিবল নিয়ে যাব। সরকার তখন আমি সহযোগিতা করবো, সরকারের বাধ্যতামূলক ক্রীড়াতে আমরা আছি। আমাদের তো এই জায়গাতে সবগুলোতে আমাদের আছেন, সাপোর্ট নতুনগুলিতে দিতে, আছেন, হ্যাঁ স্কুলের বাধ্যতামূলকে আছেন। হ্যাঁ, নতুন গুলিতে আছি, আমার তো ওই জায়গায় সাপোর্ট দিতে হবে, আমি সামর্থ্যশালী হতে হবে এবং আমাকে এই টিম রেডি করতে হবে যে আমি সারা বাংলাদেশে প্রত্যেকটা স্কুলে আমার ভলিবল চলবে। সো আমার তো একটা কন্ট্রিবিউট থাকতে পারবে হবে এবং আমাকে হেল্পও করতে হবে সরাসরি। তো এই জায়গা থেকে আমরা প্রস্তুতি নিচ্ছি আর কি, আমরা তো নতুন কমিটি আসছি। আমি চাচ্ছি প্লেয়াররা হচ্ছে সব ধরনের সুযোগ সুবিধা পাক। সেজন্য কিন্তু আমি অলরেডি এআইবির সাথে একটা চুক্তিতে গিয়েছি। আমাদের প্রতি বছরে হচ্ছে 4 জনকে তারা ভর্তি করবে, শিক্ষা যে সুবিধা দিবে, একদম ফুল স্কলারশিপে তারা হচ্ছে পড়াশোনার সুযোগ করে দিবে। এআইবি, ন্যাশনাল টিমের। হ্যাঁ, না না না, হ্যাঁ ন্যাশনাল টিমের এবং প্রিমিয়ার লিগের প্লেয়ার, মানে ন্যাশনাল লেভেল এবং প্রিমিয়ার লেভেল। এর মধ্যে হচ্ছে আরও আছে ঢাকা ইউনিভার্সিটি সহ আরও যে ইউনিভার্সিটিতে এদেরকে হচ্ছে অন্তর্ভুক্ত করতে হবে। পাশাপাশি এদেরকে ইংলিশ কোর্স করানোর জন্য আলোচনা করছি এবং যে সাইকোলজিক্যাল ব্যাপার থাকে এবং হসপিটালিস্ট। আমাদের ইনজুরি বিগ প্রবলেম, প্লেয়াররা কনফিডেন্স নষ্ট হয়ে যাচ্ছে যে আমার ইনজুরি হলে হয়তো কেউ দেখবে না, কিন্তু বর্তমান সরকার খুব নমনীয় এবং আমি একটা হসপিটালের সাথে চুক্তি করতে চাই, আমার এই সুবিধাটা দিবে, এই চেষ্টায় আছে। মেডিকেল। হ্যাঁ, এটা মেডিকেল আচ্ছা। সুবিধা। প্লেয়ারদের নিরাপত্তা সর্বোপরি হচ্ছে বিদেশ থেকে স্কলারশিপের মাধ্যমে যারা সাবেক জাতীয় দলের খেলোয়াড় আছেন তাদেরকে ট্রেনিং করিয়ে আনা উচিত এবং 6 মাস 9 মাস যে ট্রেনিংগুলো আছে ভলিবলের জন্য হাঙ্গেরিতে জার্মানিতে কোর্সগুলো হয়। ভলিবল এক্সাম্পল দিলাম, অন্য ইভেন্ট তো আছে, যা যার ইভেন্ট। আমি মনে করি যে আগে হচ্ছে টিচার তৈরি করা উচিত। আগে আমরা কোচ, প্লেয়ার যখন খেলা কেরিয়ার শেষ হয় তখন সে বেকার হয়ে যাচ্ছে। তো এখন সরকারের উচিত হচ্ছে কোচের সিস্টেমটা, বাংলাদেশি কোচ পৃথিবীর অন্য দেশে গিয়ে কোচিং দিবে, এটা একটা আয় কিন্তু সরকারের। আমাদের ভলিবল কোচ আমরা আনতেছি 5 লক্ষ টাকা, আমার দেশ থেকে তারা আমরা রপ্তানি করতে চাই। মানে আমার যে চিন্তাধারা, আমাদের অভাব পূরণ হবে। আমাদের আছে তো, আমাদের তো সাবেক প্লেয়ারদের 50,000 সাবেক জাতীয় দলের খেলোয়াড় সকল ইভেন্টে বসে আছে কি না? তো এই মানুষগুলোকে কাজে লাগালে কিন্তু আমার নিচের লেভেলে সবাই ভাববে হ্যাঁ হ্যাঁ বিষয়টা তো ও কাজ আছে, ভালো সামনে খেলবে। কাজ আছে। তো ব্রাজিলরা কিন্তু প্লেয়ার রপ্তানি করে। আমি আর দুবাই টিমে ফ্রান্স, আমাদের এমবাপে টেপে সহ দেখলেন। আমি মনে করি আমাদের সেই প্লেয়াররা বিদেশে কোর্স করে আসা উচিত এখন। এটা সরকার উদ্যোগ নিয়েছে। আমাদের যে এই ভৌগোলিক অবস্থান থেকে হচ্ছে আমরা ইন্ডিয়ার পাশাপাশি আছি। তো ইন্ডিয়া শ্রীলঙ্কা কিন্তু খুব সহজে দুবাই, মালদ্বীপ, মালয়েশিয়াতে যোগাযোগ কানেকশন, কিন্তু বাংলাদেশের কানেকশনটা ওই স্ট্রং না এবং প্লেয়াররাও আছে এভাবে মুভমেন্ট চিন্তা করে না, কিন্তু অলরেডি কিন্তু আমরা আমাদের এবং সেই সেই আছে, আমাদের স্টার আছে সেই আমাদের। কানেকশন গুলো করার আপনার উদ্যোগ নেবেন কি? হ্যাঁ, নিয়েছি অলরেডি। আমার এই খেলে আসলো লিগ দুইটা প্লেয়ার কম টাকা পাক কিন্তু অংশগ্রহণ করছে। মালয়েশিয়াতে আমাদের সাবেক একজন প্লেয়ার ছিলেন আল জাবির রাজেশ, উনি খুব ভালো প্লেয়ার ছিলেন, উনি মালয়েশিয়ান লিগে অংশগ্রহণ করেছেন, বর্তমানে ফ্রান্স খেলছেন। তো ওই জায়গা থেকে হচ্ছে টাকা তো লাগবেই প্লেয়ারদেরকে, টাকার সমস্যার সমাধান করতে পারলে ওরা যখন দেখবে তাদের ভবিষ্যৎ সুন্দর, ভলিবল বলেন আর অন্য ইভেন্ট বলেন সবাই কিন্তু এই পেশার পিছনে দৌড়াবে। নতুন করে থেকে প্লেয়াররা, সরকার যে প্লেয়ার তুলে নিয়ে আসবে তাদেরকে আমরা যখন এক্সট্রা একটা সাপোর্ট দিব, সরকার তো অনেক প্লেয়ারের মধ্যে অনেকজনকে হারিয়ে ফেলবে। তো আমাদের কাজ থাকবে হচ্ছে এই জায়গায় হান্টিং করে নিয়ে আসবে, এই হান্টিং প্লেয়ারগুলো এনেই হচ্ছে ওই এজ লেভেল টিম তৈরি করে দেওয়া, যে এই এজে তারা হচ্ছে টানা 1 বছর প্র্যাকটিস করবে এবং এদের পড়াশোনার দায়িত্ব নিয়ে নিতে হবে। আমি মনে হয় যে এটি সাকসেসফুল হবে। আমি তো বললাম যে একদম গ্রাস লেভেলে প্রত্যেকটা গ্রামে যেতে চাই। আমি দেখতে চাই যে আমার ভলিবলকে দর্শকরা কীভাবে নিচ্ছে এবং দর্শকদের মাঠে আনতে চাই। আমি দেখতে চাই যে গ্রামের খেলা ভলিবল ঢাকায় দর্শক হচ্ছে না, গ্রামে কেন দর্শক হচ্ছে এবং ওরা কেন ঢাকা আসছে না, যেভাবে ক্রিকেটের জন্য আসে, ফুটবলের জন্য আসে। আমার যদি ব্যবস্থাপনা সুন্দর থাকে, আমি মনে করি যে আমার খেলা দেখতেও সিলেট থেকে বা খুলনা থেকে, ভোলা থেকে মানুষ আসবে। আমাদের যে সরকার কাছে চাওয়া অলরেডি আমরা রেডি করতেছি। আমরা চাচ্ছি যে আমাদের একটা আন্তর্জাতিক মানের একটা, আমাদের জন্য শুধু এটা ভলিবল স্টেডিয়াম দরকার। আমি মনে করি ক্রিকেট, ফুটবল সহ সবার কিন্তু এই আন্তর্জাতিক সিস্টেমে আছে। তো আমরা আয়োজন করতে হচ্ছে মিরপুরে। তো যখন আমরা আয়োজন করতে যাই, আমরা যদি 15 দিন প্র্যাকটিস না করতে পারি,
কিংবা স্টেডিয়ামটা আমাদের নিয়ন্ত্রণ না আনতে পারি, চেইন অফ কমান্ড আমাদের কাছে না আনতে পারি, মিরপুরে সবই হয় হ্যাঁ কিন্তু হয়, তো আমাদের এর এখন তো আপনাদের কোনো না, সিস্টেম dedicated না, না আপনাদের না। না। তো আমরা চাচ্ছি সরকারের কাছে, ভলিবল স্টেডিয়াম খুব বেশি জমি প্রয়োজন হয় না আন্তর্জাতিক করতে। আমি মনে করি যে সরকার পারবে এবং সরকার আমাদের ভালো সাফল্য দেখলেই এই জায়গায় আসবে হয়তো। আমাদের যে প্রশাসনিক সংস্কার, আমাদের অনেক কিছু ছিল না। আমাদের মনে করুন হচ্ছে আমি শুরু করেছি অলরেডি। আমি চাচ্ছি যে আমাদের একটা গার্ড থাকবে, আমাদের সিকিউরিটি সিস্টেম ভালো থাকবে, আমাদের হচ্ছে অফিসিয়াল থেকে টাইম টু টাইম আসতে হবে 11টার ভিতরে, 10টার ভিতরে। যখন আমি চাচ্ছি ডিজিটাল সিস্টেম তৈরি করতে, এবং সাংবাদিকরা আসলে তাদেরকে রিসিভ কীভাবে করতে হবে এবং তাদেরকে কী সিস্টেম, এবং যারা কর্পোরেট শাখা থেকে স্পন্সর আসবে তাদের জন্য আলাদা সেকশন করে দিতে। তো চেষ্টা করছি। এখন আসলে সাধ্য তো থাকতে হবে, মানে আমাদের তো ওই পরিমাণ রিসোর্স নাই। তো আমি একটি ইনকামের জন্য ইনকাম সোর্স রেডি করতে হবে। আমরা একাডেমি সিস্টেমে যাচ্ছি, আমরা কীভাবে স্কুলদেরকে জড়িত করতে পারি, এবং যেভাবে মানুষ টাকা দিয়ে খেলা শিখে, আমি চাচ্ছি তো জায়গা যেতে। আমি চাচ্ছি যে সুষ্ঠুভাবে একটা নির্বাচন, যাতে করে হচ্ছে ভবিষ্যতে ভালো একজন সেক্রেটারি, সবার মতামতের যোগ্য। কারণ আমাদের এই জায়গাতে দায়িত্বে ছিলেন অন্য একজন প্রভাবশালী মানুষ, সেক্রেটারি ছিলেন। তো আমি চাচ্ছি আমি হই, অন্য হয়, যেই হোক, সুষ্ঠু সুন্দর ভলিবল প্লেয়ার সাবেক ছিলেন এবং ক্রীড়াঙ্গনের মানুষ, উনি ভালোবেসে কাজ করবেন, এই ধরনের একজন ভলিবলের মানুষকে, মানুষ না। এস্টাবলিশমেন্ট মানুষ আমি চাচ্ছি এখানে আসতে। কি শব্দ 6 মাস বলতে পর হবে? আমি যা যা বলছি আমি অলরেডি কাজ শুরু করে দিয়েছি। আমি কিন্তু অলরেডি বিভিন্ন জেলাতে আমি নিজেই সফর দিচ্ছি, গিয়ে হচ্ছে বাচ্চা প্লেয়ারদের সাথে কথা বলতেছি, ওরা কেন খেলবে ওদেরকে বোঝাচ্ছি। আহ, তোমাদের চাকরি কোথায় হবে, কী করবা, আমি একদম বিস্তারিত বলে কিন্তু অলরেডি শুরু করে দিয়েছি। রেফারিং কোর্স শুরু করেছি, আর হচ্ছে কোচেস ট্রেনিংয়ের জন্য অলিম্পিকে আবেদন করেছি, যেভাবে আন্তর্জাতিক মানে কোচ তৈরি করা যায়। আমরা একটা লেভেল 1 বা 2 হচ্ছে অলিম্পিক অ্যাপ্রুভ করেছে, ওরা ব্যবস্থা দিচ্ছে। এবং এর পাশাপাশি হচ্ছে সারা বাংলাদেশ থেকে যে ক্রীড়া সংগঠক এবং যারা গ্রাস লেভেলে যারা সাবেক প্লেয়ার, বয়স হয়ে গেছে, তারা এলাকার মানুষকে খেলা শেখাচ্ছে ফ্রিতে, তাদেরকে কীভাবে কাজে লাগাতে পারি এই চেষ্টায় আছে আর কি।